বাঘবন্দি খেলা শেষ, অবশেষে খাঁচাবন্দি হলো বাঘিনী জিনাত। ঘুমপাড়ানি গুলিতেই কাবু জিনাত। চতুর্থবারের যে গুলি ছোড়া হয় তাতেই কাবু জিনাত। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে এলো বাঘ। বিকেল 3:58 ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে, তারপরই কাবু হলো জিনাত। 3 জেলা ঘুরে অবশেষে বন্দি বাঘ। ওড়িশা থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম ঢোকে জিনাত, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া ঢোকে বাঘিনী, পুরুলিয়া থেকে বাঁকুড়ায় বাঘিনী। বাঘিনীর এই লুকোচুরিতে হিমশিম খেতে হয় বন দপ্তরকে, আর অবশেষে জিনাতকে বাগে আনলো বন দপ্তর। 7 দিন পর অবশেষে খাঁচাবন্দি বাঘিনী জিনাত। তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন, কাবু জিনাত, তার ছবিটা তুলে ধরছি। তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে, কারণ চতুর্থবারের ঘুমপাড়ানি গুলিতেই কিন্তু কাবু হয়েছে জিনাত। 7 দিন পর তাকে কাবু করা গেছে, তাকে খাঁচাবন্দি করা গেছে। ওড়িশা থেকে শুরু হয়েছিল, ওড়িশা থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম, আবার ঝাড়গ্রাম থেকে চলে যায় পুরুলিয়া, পুরুলিয়া থেকে চলে আসে বাঁকুড়া, বাঁকুড়ায় গোসাইডিহিতে অবশেষে খাঁচাবন্দি বাঘিনী জিনাত। বিকেল 3:58 ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত। গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। আমার সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, যেমনটা বলছিলাম, তুমি যেমনটা বললে যে কিভাবে ধরা হলো, কিন্তু এই যে 7 দিন লড়াইটা যথেষ্ট কঠিন। 7 দিন পর অবশেষে কাবু করা গেল বাঘিনী জিনাতকে। ওড়িশা থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে বাঁকুড়া, সে বাঁকুড়ার গোসাইডিহিতেই বাগে আনা গেল বাঘিনীকে। যদি বলো আরো একবার দর্শকদের যে কিভাবে ধরলো তাকে। দেখো, গতকাল যখন সকালবেলা তখনই কিন্তু বাঁকুড়ায় প্রবেশ করেছে, এরকম একটা খবর আমরা পাই। তার পরবর্তীকালে দেখা যায় যে বাঁকুড়ার যে রানীমান থানা, সেই রানীমান থানা এলাকার গোসাইডির যে জঙ্গলের পাশেই বাঘিনী দেখা মিলেছে এবং পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। এবং পরবর্তীকালে বন দপ্তরের খবর দেওয়া হয়, বন দপ্তরের টিম এসে পরে পৌঁছয় এবং তখন দেখা যায় যে সর্ষের ক্ষেতের মধ্যে লুকিয়ে রয়েছে বাঘিনী জিনাত। পরবর্তীকালে তাকে ঘিরে ফেলা হয় নেট দিয়ে, এবং উড়িষ্যার যে বিশেষ টিম যেটা পুরুলিয়ায় ছিল সেই টিম এসে পৌঁছয় এবং তার পরবর্তীকালে জিনাতকে কাবু করার পদ্ধতি শুরু হয়। জিনাতকে এতদিন পর্যন্ত যেভাবে কাবু করা হচ্ছিল সেভাবে কিন্তু বাঁকুড়ায় বন দপ্তরের পক্ষ থেকে সেটা কিন্তু করা হয়নি। প্রথমে বিরাটকে দেওয়া হচ্ছিল টোপ, ছাগল কিংবা গরুর টোপ দেওয়া হচ্ছিল, মহিষের টোপ দেওয়া হচ্ছিল। সেই টোপের বদলে কিন্তু ট্রাঙ্কুলাইজার করে, মানে ঘুমপাড়ানি গুলি দিয়ে জিনাতকে কাবু করা হবে, এই পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয় বাঁকুড়া এসে। এবং যে গোসাইডি গ্রামের পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলকে ঘিরে ফেলা হয় ডবল নেটিং করে। কেননা পুরুলিয়ায় যেভাবে সিঙ্গেল নেটিং করা হয়েছিল এবং জিনাত ছিঁড়ে বেরিয়ে গেছিল সেই নেট, পরবর্তীকালে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাঁকুড়ার বন দপ্তরের বন দপ্তরের শিমলি পালের তার পক্ষ থেকে ডবল নেটিং করা হয় এই গোসাইডি গ্রামের পাশের জঙ্গলে। তো দেখা যায় গতকাল 3বার ব্যবহার করা হয় ঘুমপাড়ানি গুলি। প্রথমে দুপুরবেলা একবার, পরবর্তীকালে একেবারে রাত 1:15 নাগাদ এবং পরবর্তীকালে ভোর 3টে নাগাদ আরেকবার। এই 3বারই জিনাতকে কাবু করার চেষ্টা করা হয়। আমরা সেই ছবি একেবারে দেখুন, দেখুন সেই ছবি, যাকে অর্থাৎ বাঘিনী জিনাতকে যখন ধরা হলো, তারপর যখন তাকে সেই খাঁচাবন্দি করা হচ্ছিল, সেই ছবিটা আমরা একদম সরাসরি দেখাচ্ছি, এক্সক্লুসিভ দেখছেন আপনারা। বাঘিনী জিনাতকে দেখুন, ঘুমপাড়ানি গুলি দেওয়া হয়েছে, চতুর্থবারের গুলিতে কাবু হয়েছিল। সবুজ কাপড় যখন তার মুখে ঢেকে দেওয়া হচ্ছে, আবার তখন সে একটু উঠে পড়ার চেষ্টা করছে, কিন্তু না, চতুর্থবারের ঘুমপাড়ানি গুলিতে কিন্তু কাবু বাঘিনী জিনাত। এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। 7 দিন পর অবশেষে বাগে আনা গেছে বাঘিনী জিনাতকে। যেমনটা বলছিলাম যে কিভাবে ধরা হলো, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে মুহূর্তে বাঘিনী জিনাতকে বাগে আনা হয়েছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ভিডিও নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে বাঘিনী জিনাতকে বাগে আনলেন বন দপ্তরের আধিকারিকরা, দেখুন কিভাবে বাঘিনী জিনাতকে বাগে আনা হলো এবং খাঁচাবন্দি করা হলো। তাকে যখন
খাঁচাবন্দি করা হচ্ছিল তখন একটা সবুজ কাপড় তার মুখে দিয়ে দেওয়া হচ্ছিল, আবার উঠে পড়ার চেষ্টা করছিল বাঘিনী জিনাত, কিন্তু না, চতুর্থবারের ঘুম পাড়ানি গুলিতে সে কাবু হয়েছে এবং সে আবারও সেই ছবিটা, আমরা সেই ভিডিওটা দেখাচ্ছি, একেবারে প্রথম ভিডিও দেখতে পাচ্ছেন, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ভিডিও, যে মুহূর্তে বাঘিনী জিনাতকে বন দপ্তরের আধিকারিকরা কাবু করে বন্দি করছে সেই মুহূর্তের ভিডিও আমরা তুলে ধরছি। নিউজ 18 বাংলার দর্শকরা এক্সক্লুসিভ সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রত রয়েছে, দুই প্রতিনিধি রয়েছে। আমি রঞ্জিতের কাছে যাই। রঞ্জিত, আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি যে মুহূর্তে তাকে বন দপ্তরের আধিকারিকরা কাবু করে বন্দি করার চেষ্টা করলো সেই মুহূর্তের ভিডিও দেখাচ্ছি, কিন্তু এটা জানতে ইচ্ছা করছে বাঘিনী জিনাতকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, দীর্ঘ কয়েকদিন ধরে তার যে দৌড়ঝাঁপ, দীর্ঘ পথ অতিক্রম, ফলে স্বাভাবিক কিছুটা হলে ক্লান্ত বলে মনে করছে বন দপ্তর। তার পাশাপাশি তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে, ঘুমপানি গুলি যেটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তার শরীর কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে এই ক্ষেত্রে যেটা করে, যেটা আমরা চিকিৎসকের সাথে কথা বলছিলাম, সেখানে প্রাথমিকভাবে কোনো সেফ জোনে বা সেফ কাজ থেকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর কিন্তু তাকে যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যাওয়া হয়। তবে এই মুহূর্তে বনদপ্তর পরিষ্কার না করলে তো যে জানতে পারা যাচ্ছে কোনো সেফ জায়গায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে। এরপরে আজকেই উড়িষ্যার দিকে রওনা দেবে উড়িষ্যার টিম জিনাতকে নিয়ে, যাদের জেলা থেকে মূলত ঘুরতে সে বাংলায় প্রবেশ করেছিল এবং গত কয়েকদিনের টানাপনের পরে আজকে কিন্তু উড়িষ্যার যেমন টিম ছিল তেমন বাংলা বড় উড়িষ্যা সুন্দরবনের টিম এবং বন দপ্তরের পুরো টিম কাজ করেছে একসাথে, এবং তাকে কিন্তু আজকেই কিন্তু তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার শারীরিক পরীক্ষা ঠিকঠাক থাকলে তাকে আজকে রাতের মধ্যেই কিন্তু উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। রঞ্জিত, তুমি তো খুব কাছ থেকে দেখলে, কিন্তু কেমন দেখলে বাঘিনী জিনাতকে যখন তাকে কাবু করা হলো ঘুমপাড়ানি গুলিতে? কেমন দেখলে বাঘিনীকে? দেখো, একেবারেই যে বাঘিনী তো একেবারে জঙ্গলে তারা সেরা। না রঞ্জিত, শোনা যাচ্ছে না তোমার কথা, আবারও যোগাযোগ করছি প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। আপনাদের যে ভিডিওটা আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম সেই ভিডিও একমাত্র নিউজ 18 বাংলায়। অবশেষে বন্দি বাঘ, কিন্তু যে মুহূর্তে তাকে বন্দি করা গেল সেই ছবি, সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। প্রিয়ব্রত রয়েছে অপর প্রতিনিধি। প্রিয়ব্রত, যেমনটা তুমি বলছিলে যে কিভাবে ধরা হলো, 7 দিন পর অবশেষে বন্দি করা গেল, কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি দর্শকদের, যখন বন্দি করা গেল বাঘিনী জিনাতকে, তারপর তুমিও ছিলে, কেমন দেখলে তাকে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কি জানতে পারছো? দেখো প্রিয়াঙ্কা, যে ঘুমপাড়ানি গুলি দেওয়া হয়েছে এবং গত 3 বার যে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হয়েছিল তার ডোজ কিভাবে ব্যবহার করা হবে, এটা পুরোটাই কিন্তু একজন পশু চিকিৎসক তার দল ছিল এবং সেই এক্সপার্ট দলই ঠিক করে দিচ্ছিল কতটা ঘুমপাড়ানি গুলির ডোজ দেওয়া উচিত জিনাতকে। কেননা পর 3 বার, গতকাল এবং আজকে আরেকবার, এই ডোজ কতটা প্রভাব ফেলবে, এই ঘুমপাড়ানি গুলি কতটা প্রভাব ফেলবে জিনাতের উপর, সেটা পরবর্তীকালে বলা যাবে। কিন্তু জিনাতকে কাবু করাটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দেখা যায় যে গত কয়েকদিন ধরে যেভাবে তাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বলা যায় বন দপ্তরকে, একবার ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া এবং বাঁকুড়া, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জিনাত কিন্তু কভার করেছে এবং পাশে কিন্তু যেতে হয়েছে বন দপ্তরকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, নতুন কিভাবে আরো উন্নত করা যায় পদ্ধতি, সেই চেষ্টা করা হয়েছে এবং জিনাতের শারীরিক পরিস্থিতি সেটাও কিন্তু মাথায় রেখেছে বন দপ্তরের দল। এবং যে শিমলিপালের জঙ্গলে যে প্রতিনিধি দল এসেছিল, যারা শিমলিপালের জঙ্গলে এই জিনাতকে খুব কাছ থেকে দেখেছে, তারা জিনাতের গতিবিধি জানে, তারা জিনাত কেমন ধরনের সেটা জানে, তারাই মূলত কিন্তু অপারেশনটা চালায়। এবং আজ যখন চতুর্থবারের যে ঘুমপাড়ানি গুলি তাকে কাবু করে, তার পরবর্তীকালে দেখা যায় জিনাত ওঠার চেষ্টা করছিল, তবে তার কিন্তু তন্দ্রাভাব ছিল। এই যে তন্দ্রাভাব ছিল, এই তন্দ্রাভাব কতটা তন্দ্রাভাব আছে, তাকে সুস্থ করা যাবে কিনা, সেই জন্যই কিন্তু চিকিৎসকের দরকার। সেই চিকিৎসা পরিস্থিতির জন্যই আজ বিশেষ চিকিৎসক দল প্রথমে পর্যবেক্ষণ করবে জিনাতকে, পরবর্তীকালে শিমলিপালের উদ্দেশ্যে রওনা দেবে জিনাত। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো প্রিয়ব্রত, সঙ্গে থাকো। অবশেষে বন্দি বাঘ, ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত। যে মুহূর্তে তাকে বন্দি করা গেল সেই মুহূর্তের ভিডিও নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা। 3 জেলা ঘুরে বন্দি হলো বাঘিনী জিনাত। ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম ঢোকে জিনাত, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় ঢোকে বাঘিনী, পুরুলিয়া থেকে বাঁকুড়ায় বাঘিনী। छोड़ो
উঠে গেল তাড়াতাড়ি গেট বন্ধ করো। অবশেষে জিনাতকে বাগে আনলো বন দপ্তর। বাঘিনীর লুকোচুরিতে গত 7 দিন ধরে আমরা দেখলাম বন দপ্তরের আধিকারিকদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে, কিন্তু অবশেষে বাঘবন্দি খেলা শেষ। চতুর্থবারের গুলিতেই কাবু বাঘিনী জিনাত। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে এলো বাঘ। বিকেল 3:58 ঘুম পাড়ানি গুলি জিনাতকে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। জয়দীপ বাবু, একটা বিষয় জানা যে তাকে যে ট্রাঙ্কুলাইজ করা হলো সেই জায়গা থেকে এরপর যখন তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কি থাকবে? কোন অবস্থায়, মানে তাকে সুস্থ করতে কি চিকিৎসা পদ্ধতি থাকবে? দেখুন, চিকিৎসা পদ্ধতিটা তো আমি বলতে পারবো না, ওটা তো বিজ্ঞানের বিষয়। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি, অতীতে ট্রাঙ্কুলাইজেশনের যে এই ধরনের ঘটনা আমরা দেখেছি, তাতে যারা ভেটেরিনারি ডক্টর আছেন তারা ওকে অবজারভেশনে রাখবে বেশ কিছুক্ষণ, এবং সেই অবজারভেশনে রাখার পর ওর অ্যাজিলিটি চেক করবে, দেখে নেবে যে স্বাভাবিক ছন্দে আছে কিনা এবং ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। ওনাদের চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ওর শরীর একদম ঠিক আছে এবং ও স্বাভাবিকভাবেই তার রিয়াকশন দেখাচ্ছে। এবং ওকে অনেক সময় যেটা দেখা যায়, কোন একটা স্কুইজ কেজ হয়, সেই স্কুইজ কেজে ওকে দিয়ে ওর পরীক্ষা করা হবে, হয়তো ওর শরীরের কোনো অংশ ওনারা পরীক্ষা করে দেখতে পারেন। সেটা পুরোটাই ডাক্তারদের ওপর নির্ভর করবে, এবং সেই পরীক্ষাগুলো হয়ে গেলে তারপরে ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া। এই পুরো বিষয়টা জয়দীপ বাবু কতক্ষণ সময় লাগতে পারে? দেখুন, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা পুরোটাই ডাক্তারদের কল। ডাক্তাররা, চিকিৎসকরা, ওনারাই এই কলটা নেবেন, কারণ এটা তো একটা প্রোটোকলের ব্যাপার, এবং এটা সারা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এবং আমাদের বন দপ্তরের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন যিনি আছেন, ওনারই ডিসক্রিপশন, উনি এটা পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারপরে আমাদের রাজ্যের মুখ্য বনপাল উনি এটার সিদ্ধান্ত নেবেন যে একদম ওকে ফিট বলে ঘোষণা করা হবে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর সঙ্গে।